এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ দিনটা অনেক স্পেশাল। কেন তোমাদেরকে সব কিছুই বলবো। স্পেশালের সাথে সাথে একটা ব্যাড নিউজও আছে। তো যাই হোক, স্পেশালটা আমি আগে বলি। তো স্পেশালটা হলো আজ রাখি বন্ধন, তার সাথে সাথে আজ লাস্ট বলেবম। আজ হলো রাখি বন্ধনের লাস্ট বলেবমের দিনেই পড়েছে। তো তাই স্পেশাল অনেক দিনটা। তো সব কাজকর্ম করে রান্নাবাড়া করে সেরে ঠেরে স্নান করে আসলাম। এখন ঠাকুর সেবা দিচ্ছি। তো আমি বাবাকে ফোন করে দিয়েছিলাম যে ঘরে মিষ্টি নেই। তো আমাদের কারখানা আছে, কিন্তু ঘরে একটাও মিষ্টি ছিল না, সব বাবাই নিয়ে গেছে। তো কিনে এনেছে এখন 2 রকমের মিষ্টি। যেহেতু আজ রাখি বন্ধন স্পেশাল একটা দিন, তো ঠাকুর সেবা দিব আর রাখি বাঁধবো, রাখিও নিয়ে আসতে বললাম। তো ওই থালাটাও রেডি করে নিয়েছি, ওই থালাতে কী নিয়েছি ওটাও বলবো। আর ব্যাড নিউজটা হলো আমার মার শরীরটা অনেকটাই খারাপ, অনেক অসুস্থ। তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে ভাই, ডক্টর দেখাবে বলেছে, স্যালাইন ইঞ্জেকশন এগুলো দিতে হবে। তো যাই হোক, এখন প্রায় 12টা 12:30 বেজে গেছে। তো আমি ঠাকুর সেবা দিচ্ছি আর আমি রাখি বন্ধনের থালাটাও রেডি করে ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এখন ঠাকুর সেবা দিচ্ছি, কারণ হলো সোমবার রাখি বন্ধন। তো জলও ঢেলেছি শিবলিঙ্গতে। তো জল ঢেলেছি কথা ঠিক, আমার কাছে কোনো বেলপাতা ছিল না, তাই আমি তিল জল ঢেলেছি আর ফুল দিয়ে পুজো করে নিয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি অল্প স্বল্প সব কিছুই আজ ব্লগে দেখতে পারবে। অল্প অল্প করে শেয়ার করেছি, দেখতে থাকো, স্কিপ করো না। আমরা সকলেই জানি আমরা কেন রাখি বাঁধি। এই রাখি বন্ধন, এই রাখি স্পেশাল দিনটা কিন্তু এখন থেকে নয়, অনেক দিন আগে থেকে, ভগবানের যুগে থেকে এই রাখি বন্ধন চলে এসেছে। তো আমি এত কিছু জানি না, যেটুকু জানি ওটাই বলছি। আর তো আমাদের এই রাখি বন্ধন স্পেশাল ভাই বোনদের জন্য কেন, কারণ ভাই বোনদের মধ্যে একটা মধুর সম্পর্ক, শক্তিশালী বন্ধন উদযাপন করা যায়। এই দিনটি বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধে, যা সুরক্ষা এবং ভালোবাসার প্রতীক বোঝায়। ভাইরা তার বিপরীতে বোনদের উপহার দেন, তাদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন। এই উৎসবটা পারিবারিক সম্পর্কের গুরুত্ব এবং অপরের প্রতি যত্ন ও ভালোবাসা, স্নেহের প্রতীক। তো যাই হোক, আমি রাখির থালাটাতে কি নিয়েছি তোমরা দেখতেই পারছো। ধান, দুপা, চাল, চন্দন, 2 রকমের মিষ্টি, ফুল, রাখি, প্রদীপ, ধূপ সব কিছু দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে ভগবানের সামনে রেখে দিয়েছি। আর তোমরা তো জানোই রাখি বাঁধার একটা সঠিক টাইম থাকে, ওই টাইমটাতেই বাঁধতে হয়। তো এখন তো দুপুর প্রায় 12টা বাজে, 1টা বাজে হয়তো। তো যাই হোক, এখন তো আর আমি রাখি বাঁধবো না, কারণ সবাই ব্যস্ত আছে। এখন আমার ভাইয়েরাও ব্যস্ত, আমার ছোটো ভাই কলেজ গিয়েছে, মেঝো ভাই মাকে দিয়ে আসলো, স্নান করবে, ভাত খাবে। তারপর আমার আরেক ভাই আছে, দোকানে কাজ করছে। তো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তাই সন্ধ্যার সময় রাখি বাঁধবো, সবাইকে সন্ধ্যার সময় আসতে বলেছি, আমার ভাইদেরও সন্ধ্যার সময়ই বাঁধবো। আর যেহেতু আজ সোমবার, তোমরা জানোই আজ লাস্ট সোমবার এই রাখি বন্ধন পড়েছে। ভোলানাথের দিনের সাথে সাথে রাখি স্পেশালের সাথে সাথে মানে অনেক কিছু স্পেশাল। তো একটুই খারাপ লাগছে যে মা অসুস্থ। তো যাই হোক, ভগবানের কৃপায় সব কিছু ভালো হয়ে যাবে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আর হ্যাঁ, মা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়েছে, কারণ হলো দুপুরে মা স্যালাইন ইঞ্জেকশন এগুলো দিয়ে, মানে যার কাছে দিয়েছে ওনা আমাদের মামা হয়, মামা মানে আমাদের ডাকা মামা হয় বলতে পারো আমাদের। তো তাদের ঘরে নিয়ে গেছে মাকে আনতে, ভাই গিয়ে লেট করেছে। তারপর ভাই যখন গিয়েছে, মা তখন মাকে নিয়ে এসেই গেছে মামায়। তারপর মাকে দিয়ে গেছে ঘরে। তো এখন একটু সুস্থ অবশ্য। তো এখন ঘুমিয়ে আছে। তো আমি চা বানাচ্ছি, চায়ের সাথে পকোড়া করব, তাই পকোড়ার জন্য আয়োজন করছি। তোমরা দেখতেই পারছো, মুগ ডাল, মসুর ডাল, চাল সব কিছু দিয়ে অল্প ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময় পকোড়া করব বলে। তো পকোড়ার জন্য আমি কি নিয়েছি ওটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা দেখতেই পারছো, আমি পেঁয়াজ অনেকগুলো দিয়েছি, কালো জিরে দিয়েছি, লবণ, হলুদ, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি। পকোড়াটার সাথে যদি কাঁচা লঙ্কা ভাজাটা মুখও পড়ে, মানে পকোড়ার সাথে তো থাকবে, কিন্তু
খেতে ভালো লাগবে, তাই কাঁচা লঙ্কাও টুকরো করে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। তো মাখা করে অল্প টাইম রাখলাম, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এখন সবগুলো দিয়ে সুন্দর করে ভাজা করে নিব, একবারই ভাজা করব, দেখতে থাকো। বড় হয় নাই। এই টকটকো জাল্লা দিয়ে খাইতে লাগবো, মুখটারে পুইরা লাগবো। দেন কেমন হয়েছে চাটনি দিয়ে। দেখো পকোড়াগুলো ভাজা করে নিয়েছি। আর আগের দিন যে পিকনিক থেকে আসার সময় আমি মোমো এনেছিলাম, 2 রকমের চাটনি দিয়েছে। টমেটো চাটনিটা তো শেষ, কিন্তু এটা ছিল ঝাল চাটনি, অনেক ঝাল। তো অল্প একটু খেয়েই রেখে দিয়েছিলাম, ঝাল লেগে গেছিলো, তো কেউ খায়নি আর। তো অনেকগুলো আছে, দেখো এখনও অল্প খেয়ে অল্প রেখে দিতে পারবো, কারণ এটা একটু খেলেই ঝাল লেগে যায়। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, বিস্কুট ছিল, চা বানিয়েছি, সবাইকে দিয়েছি, মাকেও দিয়েছি। তারপর এখন আমি শাড়িটা পরে রেডি হয়ে গেলাম, রাখি বাঁধবো বলে শাড়ি পরেছি। কিন্তু মেকআপ এসব তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কাজের মাঝে, ব্যস্ততার মাঝে বেশি কিছু শেয়ার করতে পারি না, তোমরা জানোই তো। তার মাঝে মাও অসুস্থ, তো কাজকর্মগুলো করে তাড়াহুড়ো করে একটু মানে শাড়িটা পরে একটু সাজগুজ করে নিলাম রাখি বাঁধবো বলে। তারপর আমাদের এখানে সবাই বিকেল থেকে গিয়েছে, মানে আমাদের এখানে পূজা বাড়িতে জাস্টিসের জন্য সবাই আন্দোলন করছে। তোমরা কলকাতার ঘটনাটা তো জানোই। তো আমি যেতে পারিনি, কারণ ঘরে কাজ ছিল, সন্ধ্যার সময় অনেকটাই কাজ ছিল ঘরে। তারপর মা তো করতে পারবে না, মা একদমই নড়াচড়া করতে পারে না, শরীরটা এতই খারাপ, তাই আমি যেতে পারিনি। তো যাই হোক, সবাই মিলে জাস্টিসের জন্য আন্দোলন করছে, আমিও এটাই চাই। আমি যেতে পারিনি তো কী হয়েছে, আমিও চাই যে দোষী শাস্তি পাক, যেন এরকম কাজ অন্য কোনো মানুষে যেন করতে না পারে, সাহস না পায়। তো যাই হোক, তো আজ রাখি বন্ধন, তো এই রাখি বন্ধনের দিনেই সবাই আন্দোলন করছে, ভালো লাগলো, সব ভাইয়েরা মিলেও করছে। তো যাই হোক, এখন আমি রাখি বাঁধছি আমার ভাইদের, একজন একজন করে বাঁধছি। সবাইকে বললাম তোরা 4 জন একসাথে বস, তোদের সবাইকে আমি একসাথেই বাঁধবো। ওরা বলছে তা না, একজন একজন করে বাঁধবো। আচ্ছা যাই হোক, ওরা যেটা বলে ওটাই করি। তারপর আমার ভাই বলছে গুগল পে করে দিব না তোকে গিফট দিব। আমি বলছি কিচ্ছু লাগবে না, তুই আর রাখিটা বাঁধ, তবেই আমি আর সন্তুষ্ট, আমি ফুর্তি মানে হ্যাপি। তো যাই হোক, তা আমার ভালো লাগছে। তো আমি কোনোদিনও কিন্তু ওদের থেকে কোনো কিছু গিফট নিই না, কারণ আমার ভাইদের থেকে আমি নিই না, দাদাদের থেকেও নিই না। ভাই বলে বলে কথা না, দাদার থেকেও নিতে চাই না আমি গিফট। এই রাখি বন্ধনটা গিফট দিয়ে তুলনা হবে না, এটা একটা এত সুন্দর বন্ধন, এত সুন্দর একটা রিলেশন ভাই বোনদের মধ্যে। তো গিফট কি তার মাঝে একদমই ছোটো জিনিস, তাই আমার কেউর থেকে গিফট চাই না। আমি একটুকুই চাই যে সব ভাইয়েরা আমার সামনে প্রতি বছর আসুক, আমি সবাইকে রাখি বাঁধি, ভাইফোঁটা দিই, ওটাই আমি সবসময় চাই সবার থেকে। তো যাই হোক, একজন একজন করে বাঁধছি, আমার অনেকটাই ভালো লাগছে মনটা। আমার কাকুর 2 ছেলে এসেছে, তো আমাদের বংশের একদম ছোট ছেলেকে তোমাদেরকে দেখাবো। তো ওই দেখো এসেছে, ওই এসে বসে আছে, আমাদের বংশের কিন্তু একদম ছোট ওই। তো ছোট ভাই আমার, তো কাকুর 2 ছেলে এই যে। তো আমার ভাইকে বলছি তুইও বস, তোদের 3 জনকে একসাথে বাঁধি। তুই বলছিস তা আমি এখন বাঁধবো না, আমি লাস্টে বাঁধবো। আমি বলছি ঠিক আছে, তোরা যেটা বলবি ওটাই করব। তো দেখো আমার ছোট ভাইকে রাখি বাঁধছে, কি সুন্দর করে বসে আছে, খুব ভালো লাগছে আমার, যেন আমি ওদেরকে সারা জীবন এরকম করেই আমি যেখানেই থাকি যেন বাঁধতে পারি রাখি, আর আমি ভাইফোঁটাও যেন দিতে পারি সবাইকে। তো যাই হোক, তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।
সবার লাস্টে আমার এই ভাই আসলো, রাখি বেঁধে দিচ্ছি। তো দেখো ওই কিন্তু সবার লাস্টে কেন এসেছে জানো? কারণ হলো ওই ভেবেছিল ওকে আমি ব্লগে নিব না, ব্লগে ওকে তোমাদের সাথে শেয়ার করব না। কিন্তু আমি সবাইকে যদি ব্লগে নিয়েছি ওকে নেব না, এটা হতে পারে? তাই আমি ক্যামেরা অফ করিনি, ওকে অফ করতে দিইনি। তারপর রাখি বেঁধে নিলাম সব ভাইদের আমার। তো আমার দুজন দাদা বাকি আছে রাখি বাঁধার, তো ওই দুজন দাদাকে আমি এখন রাখি বাঁধতে পারলাম না। তো একজন আসবে না কোনো মতো, ছোট থেকে বড় হয়েছে, ওকে কোনোদিনও রাখি পরাতে পারিনি আর ভাইফোঁটাও দিতে পারিনি আমার বড় দাদা বংশের বড় ছেলেকে। তো যাই হোক, তো আমার দাদা তো চাকরিতেই আছে, তো ওকে আর কোথায় পারবো। তারপর সব রাখি বাঁধা সব কিছু হয়ে যাওয়ার পর তো আমি ভাইদের বলছি চল এখন রিলস বানাই সবাই মিলে একসাথে। তো ইনস্টাতে দেখছি অনেক রিলস ভাইরাল হচ্ছে, মানুষের রিলস করছে ভাইদের মিলে, চল আমরাও করি। তো একজন তো বলছে ওই করবে না, বলছে যে আমি করে দিব, আমি ভিডিও করে দিব কিন্তু আমি নিজে করব না। তো আমার শুভম ভাই ঠিক আছে, তো ওই আমি সুন্দর রিলস বানিয়েছি, কয়েকটা আমি ফেসবুকেতেও দিয়েছি। তো তোমরা অনেকে হয়তো জানো না, আমার ফেসবুক আইডির নাম হলো ঝুমা দে, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। ইনস্টাতে শেয়ার করেছি, ফেসবুকেও শেয়ার করছি আর ইউটিউবেও শেয়ার করব। আর তো এখন জানোই নেটের জন্য অনেক কিছু আমি কাজ করতে পারি না, আর অনেক ব্যস্ত মাঝেও আমি ব্লগগুলো এডিট করতেও সময় পাই না, ব্যস্ত থাকি। তো যখনই সময় পাই আমি এডিট করে এক এক করে পোস্ট করি, একটু লেট হয় তবু আর কি করব বলো। তারপর যে বলেছিলাম তোমাদেরকে, আমি এক ভাইকে ফোন করেছি, বলেছিল যে রাত্রে 8টার সময় আসবে। তুই রাত্রে 8টার সময় তো বলেছে আসার কথা, তখন তো ঠিক টাইম, একটা সঠিক টাইম ছিল। তো এখন বাজে রাত্রে 10টা, তুই এখন এসেছে। আমি ওকে টাইম দেখে বলছি তুই বলেছিস 8টার সময় আসবি আর তুই এখন আসলি, তুই সব সময় এরকম করিস, তোকে আমি বলি সব যে টাইমটাতে আসতো ওই টাইমটাতে আসোস না। তো আমি মোবাইল মানে শাড়ি এগুলো চেঞ্জ করে ফ্যানের নিচে বসে ভিডিওগুলো এডিট করছিলাম, তখন ওই আসলো। আর রান্না বাড়া তো আছে, ওগুলোও করতে হবে। তো আমাদের রান্না বাড়া মানে এখন 10টা বাজে, তো সবাই খেতে খেতে 11টা 12টা এরকম বাজে। তো গরম গরম বসাবো, সবাই একসাথে বসে খেয়ে নিতে পারবো। তো ডাল ছিল, ভাত ভাজি কিছু করব। আর ও হ্যাঁ, মাছ আছে, আমি মাছ পাতুরি করব, মাছ ফ্রিজে আছে। তো 3-4 পিস আগের দিন মাছ মায় বানিয়েছিল, যখন আমি পিকনিক গিয়েছিলাম ওই দিন মাছ বানিয়েছিল, তো কয়েক পিস রেখে দিয়েছি ফ্রিজে। ওটা দুপুরে বানাতে সময় পাইনি, দুপুরে অন্য কিছু রান্না করেছিলাম, সবজি। তো মাছটা এখন করব। তো ভাত অল্প বানাতে হবে আর মাছটা করব, ডাল আছে তাই হয়ে যাবে। তো এই ভাই আসলো, তো বলছে আমি তো কিছু গিফট আনিনি, তোকে আমি টাকা দেবো বা গুগল পে করবো এসব বলছিল। আমি বলছি তারপর ওকে আমি বললাম যে আমার কিচ্ছু লাগবে না, আমি যখন ভাইফোঁটার জন্য রাখির জন্য তোদেরকে ডাকবো তোরা সময় মতন আসিস, ভাইফোঁটা নিস, রাখি বাঁধিস, তবেই আমি হ্যাপি, আমার আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, ওই এসেছে, ওই না ভিডিওতে আসতে যাচ্ছিল না, কারণ ওর মাথা দেখেছি তো চুল কম আছে, তো ওই না এটার জন্য আনহ্যাপি। কারণ ওর ছোটোবেলায় অনেক চুল ছিল, ওর এজটা কিন্তু বেশি নয়, মাথার চুলগুলো পড়ে গেছে, উল্টো পাল্টো অয়েল লাগিয়েছিল। তো যাই হোক, আমার ভাই চকলেট এনেছিল আমার জন্য, ফ্রিজে রেখে দিয়েছে, যখন রাখি বেঁধেছিল তখন ওই আমাকে দেয়নি। ও বলছে তখন দিলে তো নিবি না আমাদের থেকে কিছু, তুই বলেতেই থাকিস যে কিছু লাগবে না, নিবি না, জবরদস্তি করলেও নিবি না, তাই তখন আমি গিফট হিসাবে দিইনি। এখন আমি নিয়ে আসি কি চকলেটটা দুজনে মিলে খাবো। আমি বলছি যে ঠিক আছে তুই খুল, তুই এনেছিস আর তুইও খাবি, তো খুল, কোনো কথা নেই। তারপর এটাতে না কি কি লেখা আছে গিফট পাওয়ার মতো, আমি বললাম এগুলো ফেক, এগুলো দেবে না, এমনিতেই লেখা আছে। তো যাই হোক, ওই চকলেট খুলছে, লাস্ট আমার ব্লগটা এন্ডিং দিচ্ছি মুখ মিঠা করে। তো আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আজ আমি অনেক অনেক হ্যাপি, কারণ আমি ভাইদের রাখি বাঁধতে পেরেছি। তো এখানে রাখছি, বাই বাই।